আসসালামু আলাইকুম। আমি উলফল্যান্ড ট্যাকটিক্স নিয়ে কথা বলবো আজকে। আমরা সবাই জানি যে আমরা বিভিন্ন সময়ে আমি বিভিন্ন টক শোতে বলেছি যে আগে আমরা যখন সেনাবাহিনীতে প্রশিক্ষণ নিতাম তখন ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ বা যেটা ট্রুপস অন গ্রাউন্ডে আছে অথবা কমান্ড পোস্ট লেভেলে যে সমস্ত এক্সারসাইজ হতো তখন আমরা শত্রু দেশ এবং বন্ধু দেশ এই দুটায় ভাগ হয়ে এক ধরনের এক্সারসাইজ হতো যেটা সকল আর্মিতেই চলে। সেটা হচ্ছে আমরা তখন অ্যাকচুয়াল আমাদের যে স্ট্রেংথ আছে সেনাবাহিনী আমরা নিজেদের দেশকে বলতাম হচ্ছে গ্রিনল্যান্ড এবং আমাদের প্রতিবেশী ভারতকে বলতাম উলফল্যান্ড এবং মায়ানমারকে বলতাম আমরা হচ্ছে ড্রাগনল্যান্ড। এছাড়া অন্যান্য এক্সারসাইজের সময় বিভিন্ন ক্ষেত্রে যদি পাকিস্তান আসতো তাহলে পাকিস্তানের নাম ছিল ইয়োলোল্যান্ড আর চীনের নাম ছিল হচ্ছে পিঙ্কল্যান্ড। আর একইভাবে ভারত যখন তাদের প্রশিক্ষণ পরিচালনা করে তখন তারা নিজ দেশকে বলে হচ্ছে স্বর্গরাজ্য এবং পাকিস্তান হচ্ছে তাদের নরক রাজ্য আর চায়না হচ্ছে চন্ডাল রাজ্য। সো এটা একটা ওল্ড এজ প্র্যাকটিস যেটা আমরা ব্রিটিশ আর্মি থেকে হেরিটেজ করেছি। সেইভাবেই চলতেছিল আমাদের স্বাধীনতার পর থেকেই। আমরা যখন কোনো এক্সারসাইজ করতাম, এক্সারসাইজ কি জন্য করি, যে কোনো সিচুয়েশনে যদি যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়, আর যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হলে কারা হবে ইমিডিয়েট নেইবার, যারা, এটার সম্ভাবনা সবচেয়ে বেশি। আধুনিক যুগে আমরা কারোর সাথেই বন্ধুত্ব না, কারোর সাথে শত্রু না, কিন্তু আমাদেরকে একটা এক্সট্রিম সিচুয়েশন এবং কেউ পার্মানেন্ট বন্ধু না, কেউ পার্মানেন্ট শত্রু না। সো আমাদের নেইবার যেহেতু ভারত এবং মায়ানমার, এবং তাদেরকে শত্রু ধরেই আমাদেরকে প্রশিক্ষণটা পরিচালনা করতে হবে। সো এটার জন্য আমরা কি করতাম সেটা হচ্ছে আমাদের মিলিটারি ট্রেনিং ডাইরেক্টর যেটা ডিএমটি, এটার একজন ব্রিগেডিয়ার জেনারেল হচ্ছে এটার পরিচালক। তারা এই শত্রু দেশের সম্বন্ধে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে এগুলো বই আকারে আমাদেরকে বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউশনে দেওয়া হয়। যেমন উলফল্যান্ড ট্যাকটিক্স। উলফল্যান্ড ট্যাকটিক্সটা কি? এটা হচ্ছে ভারতের যে প্রশিক্ষণ, আমরা যে এরকম প্রশিক্ষণ নেই আমাদের দেশের ট্যাকটিক্স, যেটা আমরা যখন অ্যাটাক হয় বা ডিফেন্স হয় বা ট্যাকটিক্যাল রিডিপ্লয়মেন্ট হয়, এগুলা অপারেশনাল টার্ম, যারা সিভিলিয়ান হয়তো বুঝতে পারবেন না। তারপরে মাইনর অপস কিভাবে পরিচালনা করি তার একটা গাইডলাইন দেওয়া আছে। এগুলো কিন্তু বলি এগুলো হচ্ছে গাইডলাইন। এটার মানে এটা হচ্ছে এটা কনফার্ম মানে ওইটাই ফলো করবো তা না, বাট এটা হচ্ছে গাইডলাইন। এবং ভারতের এরকম একটা গাইডলাইন আছে, সেটা হচ্ছে উলফল্যান্ড ট্যাকটিক্সে আমরা আমাদের অফিসাররা যারা ভারতে প্রশিক্ষণে যায় বা আগের থেকে যে সমস্ত জিনিস ছিল, আমরা যখন একসাথে ছিলাম ব্রিটিশ আর্মির অধীনে, যে সমস্ত ট্যাকটিক্স, এবং পরবর্তীতে তারা এই ডক্টরেটটা, যেমন আমরা যদ্দূর জানি আমরা মেজর অপারেশনের মধ্যে শুধু অ্যাটাকের ট্যাকটিক্সটা ইয়ার কিছুটা ভিন্ন, ভারতেরটা কিছুটা ভিন্ন। আমরা নর্মালি যখন অ্যাটাক করি তখন সামনে একটা ফায়ার বেস তৈরি করি। মানে যারা ফায়ার সাপোর্ট দেয় আমরা তখন যে কোনো ফ্ল্যাঙ্ক থেকে তাদেরকে অ্যাটাক করি শত্রুকে। বাট তারা করে হচ্ছে ফার্ম বেস। ফার্ম বেস মানে হচ্ছে শত্রু ডিফেন্স লাইনের সামনে তারা আরেকটা ডিফেন্স নেয়। এটাকে আমি বলবো যে ট্যাকটিক্স না বলে আমি বলবো দিস এ ম্যাটার অফ গার্ডস। আমি একটা জায়গা দখল করতে যাচ্ছি, এটাতে ডিটারমাইন, মানে আগেই ধরে নিচ্ছি যদি অ্যাটাক ফেল হয় তাহলে যেন এই গ্রাউন্ডটা আমি ধরে রাখতে পারি, মানে এটা সাম সর্ট অফ মাইন্ড সেট। এনিওয়ে, আমরা উলফল্যান্ড ট্যাকটিক্স কি জন্য পড়তাম, যে যদি শত্রু দেশের সাথে আমাদের যদি যুদ্ধ লাগে তাহলে তাদের অপারেশন, তারা যখন অপারেশন পরিচালনা করবে তাদের মাইন্ডসেটটা বোঝার জন্য। সো আমরা যখন ধরে নেই যে আমরা যদি সিলেটের কোনো একটা অপারেশন করি, আমাদের এখানে আছে 17 ডিভিশন, ওদের আছে 20 মাউন্টেন ডিভিশন। সো এই মাউন্টেন ডিভিশনের মধ্যে কতগুলা ব্যাটালিয়ান আছে, আমাদের কিন্তু ওই মাউন্টেন ডিভিশন অর্গানোগ্রামের একটা বই আমাদের কাছে আছে, এবং একটা না, মানে মাল্টিফেরাস। তাদের যেহেতু প্রদেশ লেভেলের বিভিন্ন প্রদেশের নাম উল্লেখ করে ওখানে ব্যাটালিয়ান আছে, আর ডোগরা ব্যাটালিয়ান, জাট ব্যাটালিয়ান, শিখ ব্যাটালিয়ান, এই যেগুলো আছে মাউন্টেন ডিভিশন, তারপর ফ্রন্টিয়ার ফোর্স, প্রত্যেকটা ফোর্সের কিভাবে তারা অপারেশন পরিচালনা করে এবং তাদের ড্রেস কি, তাদের ডিপ সাইন কি, তাদের গাড়ির ট্যাগ নাম্বার কি, যাতে যে কেউ সামনে যখন যুদ্ধের সময় একটা গাড়ি দেখে, গাড়ি দেখে বুঝতে পারে এটা হচ্ছে ওই ব্যাটালিয়ানের গাড়ি বা ওই ডিভিশনের গাড়ি। এই জিনিসগুলো হচ্ছে এই উলফল্যান্ড ট্যাকটিক্স, এবং এইগুলোর ট্যাকটিক্স পার্ট 1, 2 আছে। এটা হচ্ছে আমাদের অফিসার সৈনিকদের মধ্যে যখন তারা প্রশিক্ষণ নেয় বা তাদের ব্রেনের ভিতরে ঢুকে দেওয়া হচ্ছে। সো এই জিনিসটা
একটা ওল্ড এজ থিং সেনাবাহিনীর, এইটাকে প্রথমে চেঞ্জ করে হচ্ছে 2011 সালে, যখন জেনারেল শফিউদ্দিন, যে পরবর্তীতে সেনাপ্রধান যিনি হয়েছিলেন, জেনারেল আজিজের, হ্যাঁ আজিজের আজিজের আগে, এনিওয়ে জেনারেল শফিউদ্দিন যে সেনাপ্রধান ছিলেন, তখন তিনি ছিলেন ডাইরেক্টর মিলিটারি ট্রেনিং। 2011 সালে তখন সেনাপ্রধান ছিলেন জেনারেল মবিন। প্রথম তিনি একটা আর্মি লেভেল, মানে হচ্ছে সৈনিকরা তখন সৈনিক বা ডিভিশনাল লেভেলে যায় না, আর্মি লেভেলে, মানে যেটা আর্মি হেডকোয়ার্টারে একটা কমান্ড পোস্ট এক্সারসাইজ হয়েছে, ওখানে প্রথম তারা এই উলফল্যান্ডটাকে সাইডলাইন করে একটা ফিকটিশাস এনিমে বানালো। ফিকটিশাস কি, যে বাংলাদেশ একটা দেশ, বাংলাদেশের বাউন্ডারিতে আছে 4টা দেশ, একটা হচ্ছে নর্থল্যান্ড, ইস্টল্যান্ড, ওয়েস্টল্যান্ড, সাউথল্যান্ড, সংক্ষেপে নিউজ অ্যালায়েন্স। এই 4টা দেশ আমাদের শত্রু দেশ। এবং এখন আপনি দেখেন, এই 4টা দেশ শত্রু দেশ যদি হয়, তাহলে এই 4টা দেশের ডিফারেন্ট ট্যাকটিক্স, এবং আপনি গ্যারান্টি থাকেন ওখানে কোনোটাতেই আমাদের উলফল্যান্ড, বর্তমানে মানে এর আগে যেটা করতাম উলফল্যান্ডের কোনো ট্যাকটিক্স নাই। সো তারা এই 4টা দেশের ট্যাকটিক্স বানায় ওইটা আমাদের অফিসারদের মাথার ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছে, এবং এটা হচ্ছে ইনডক্ট্রিনেশন তাদেরকে আমাদের। এবং পরবর্তীতে যখন এটা 2017-তে ফাইনালি এটা লিখিত আকারে, বাট এই জিনিসটা 2011-তে এক্সারসাইজ হওয়ার পরে জেনারেল ইকবাল করিম ভুঁইয়া যখন নিলেন, তিনি স্টাফ কলেজ সহ বিভিন্ন জায়গায় ইমপ্লিমেন্ট শুরু করে দিলেন, যে এই নিউজ যে আমাদের দেশের 4টা শত্রু দেশ হচ্ছে 4টা, চতুর্দিকে এগুলো হচ্ছে ফিকটিশন, নর্থল্যান্ড, ওয়েস্টল্যান্ড, ইস্টল্যান্ড, সাউথল্যান্ড, ইমপ্লিমেন্ট শুরু করলেন। এবং ফাইনালি লিখিত আকারে এটা বের হয়েছে হচ্ছে তখন হচ্ছে 2017 সালে। তখন ডাইরেক্টর মিলিটারি ট্রেনিং ছিলেন কি বলে ব্রিগেডিয়ার জেনারেল রেদওয়ান, তখন এখন বর্তমানে যিনি হচ্ছেন এই কিছুর আগে এনটিএমসিতে ছিলেন, এখন সামহার জিওসি, মেজর জেনারেল রিদওয়ান। এবং এই জিনিসটা করেছে হচ্ছে জেনারেল আজিজ আমনে, ফাইনালি লিখিত হবে, মানে শফিউদ্দিন স্যারের পরে হচ্ছে জেনারেল আজিজ। সো এখন আপনি দেখেন যে আমাদের সৈনিকরা, অফিসাররা যখন প্রশিক্ষণ নিত, তারা জানে উলফল্যান্ড ট্যাকটিক্স কি হবে, শত্রু কিভাবে মুভমেন্ট করে, শত্রু কিভাবে অপারেশন করে জানে। এইগুলা আস্তে আস্তে 2011 থেকে শুরু করে আমাদের অফিসারদের, সৈনিকদের ব্রেন থেকে উলফল্যান্ডটা বের করে দিছে। উলফল্যান্ডটা বের করে দিয়ে একটা ফিকটিশাস শত্রু 4টা দেশ বানাচ্ছে, এবং এটার ট্যাকটিক্স থেকে শুরু করে আমি মনে করি যে তাদের বিভিন্ন ইনফরমেশন যেগুলো আছে, ইউনিট লেভেলের যে সমস্ত বই থাকতো, জিএসটিভি থাকতো, ওগুলাকে তারা চেঞ্জ করেছে। তার মানে হচ্ছে কি, আমাদের যে অফিসারদের যে মাইন্ডের ভিতরে যে একটা শত্রু দেশ আছে, এখন মনে করেন যে এখন আমরা জানি হচ্ছে, এখন ধীরে ধীরে আমাদের যে ইয়াং জেনারেশন অফিসার আছে, তারা জানে হচ্ছে আমাদের শত্রুদের হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। এখন যদি একটা ইমার্জেন্সি, একটা সিচুয়েশন, একটা যুদ্ধ অবস্থা যদি চলে আসে, তাহলে নেইবারদের সাথে আমাদের যুদ্ধ করতে হবে, বা মায়ানমারের সাথে আমাদের যুদ্ধ করতে হবে। এরকম সিচুয়েশনে আমাদের সৈনিকদের মাইন্ডসেট, অফিসারদের মাইন্ডসেটই কনফার্ম না যে তারা কাদের এগেনস্টে যুদ্ধ করতেছে এবং তাদের মাইন্ডসেটটা কি। কারণ তারা শিখেছে হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট হচ্ছে আমাদের শত্রু, বাট অন দ্য আমাদের শত্রু হচ্ছে ভারত, এবং সেটা হচ্ছে উলফল্যান্ড ট্যাকটিক্স। সো এখন এই সময়ে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে আমরা এই দেশ 5ই আগস্টে যে স্বাধীনতা লাভ করেছে পুনরায়, এবং এটা সত্যিকারের ভারতীয় আগ্রাসন যে আমাদের ভিতরে এখনো নাই, এটা প্রমাণ করার জন্য, এবং ফিউচারের আমাদের অফিসারদেরকে, সৈনিকদেরকে প্রশিক্ষণের জন্য এই উলফল্যান্ড ট্যাকটিক্সটা আনা খুবই জরুরি। আদারওয়াইজ আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হইলাম না। আমরা যতই ট্রেনিং নেই, শিক্ষিত করি আমাদের নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এদের ট্যাকটিক্স শিখে, এটা একটা ফিকটিশাস শিখে তো আমি যুদ্ধে যেতে পারবো না। ভারতের সাথে যদি যুদ্ধ লাগে, আমাদেরকে উলফল্যান্ড ট্যাকটিক্স, যেটাতে আমি শত্রু যখন আক্রমণ করবে, আমি বুঝতে পারবো যে তারা এই আক্রমণের আগে ওখানে একটা ফার্ম বেস তৈরি করেছে। সো আমাদেরকে ফার্ম বেসটাকে আর্টিলারি ফায়ারের আওতায় আনতে হবে, এবং মোটে নেসেসারি অন্যান্য অপারেশন যেভাবে কন্ট্রোল করে। সো এখন আমাদের যেটা করতে হবে, এই উলফল্যান্ড ডকট্রিনটাকে আমাদেরকে পুরোপুরিভাবে আবার আনতে হবে। বাট জেনারেল ওয়াকার উনি এটা করবেন কিনা, কারণ এখন পর্যন্ত উনি যত কিছু করতেছেন সব ফ্যাসিস্ট হাসিনা সরকারের যে কিছু আছে, এগুলোই উনি ইমপ্লিমেন্ট করতেছেন। কিছুদিন আগে একজন জেনারেল গিয়েছিলেন ওনার কাছে, গিয়ে এই যে সমস্ত অফিসাররা, প্রায় 200+ অফিসার যারা জেনারেল আজিজের সময় গিয়েছে, কারণ তখন তো তিনি কোথায় ছিলেন, তখন তিনি MS ছিলেন, মিলিটারি সেক্রেটারি।
ওই সময় যদি উনি মিলিটারি সেক্টরে থাকেন তাহলে মানে হচ্ছে উনি এই যে এই প্রসেসটার মধ্যে জানেন এরা কিভাবে চাকরিটা গিয়েছে, এবং উনি কি বিশ্বাস করবেন, কারণ উনার হাত দিয়েই তো এদের চাকরিগুলো গিয়েছে, চিফ ছিল যখন আজিজ। তার মানে হচ্ছে উনি বিশ্বাসই করেন না, উনি বিশ্বাস করেন না এই যে তাদের কোনো অন্যায় করা হয়েছে। সো এই সিচুয়েশনে উনি এই যে আমরা যারা জাস্টিস ফর কমরেড একটা অফিসারদের গ্রুপ আছে যারা এই এই সময় নির্যাতিত হয়েছে বিভিন্ন সময় এবং চাকরিচ্যুত হয়েছে, বা তাদের কি বলে প্রিমেচুর রিটায়ারমেন্ট তাদেরকে জোর করে করেছে, এটা তো উনি বিশ্বাসই করেন না। এবং এইটাই হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এই কারণেই উনি, যেহেতু ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার এটা নিয়ে ফাইট করতেছেন, উনি ওনার সাথে বসবেন না। উনি এটা না বসার জন্য প্রথমে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে বলেছেন যে আমি ইয়ার সাথে বসবো না, এবং কয়েকদিন আগে ফখরুদ্দিল্লাহ আলমগীর ওনার সাথে হাসান নাসির স্যার একটা কনফারেন্স করেছে, আরো কয়েকজন জেনারেলের সাথে কনফারেন্স করে, তারা যেহেতু উনি একজন আনকম্প্রোমাইজিং, উনাকে ম্যানেজ করতে পারতেছেন না। এরপরে আমরা দেখলাম যে জুলকারনাইন স্যার ওই একটা এরকম ভালো মানুষের নামে একটা চিঠি বের করে দিল, উনি নকল করছে। ওয়ারেজ এই স্টাফ কলেজ এমন একটা পরীক্ষা যেখানে কোনো লিখিত পরীক্ষাই নাই। আর ওই যদি কোনো লিখিত পরীক্ষা না থাকলে স্টাফ কলেজে নকল আসবে কোথেকে? এখানে কোনো লিখিত পরীক্ষা নাই। মানে এমন একটা হাইপ তুলেছে যে এরকম একটা লিখিত মানে সে নকল করেছে। এটা ছিল একটা, এটা বিভিন্ন জনে বিভিন্ন সময় এক্সপ্লেন করেছে ফেসবুকে। সেটা হচ্ছে উনি যখন টপ করতেছিলেন, উনি ফার্স্ট হচ্ছিলেন তারেক সিদ্দিকের এগেনস্টে, সো তাকে বসায় দেওয়ার জন্য এরকম একটা হাইপ তুলে তাকে ফার্স্ট থেকে থার্ড বানিয়েছে ওনাদের। সো এই জিনিসটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং আমরা চাই জেনারেল ওয়াকার, আমি চাই উনি উনাকে কেউ সরায় দেখ, উনাকে সেনাবাহিনী থেকে সরায় দেখ। সেনাবাহিনীর পূর্ণ সংস্কার দরকার, বাট সংস্কারের প্রধান হচ্ছে এই উলফ্রেন্ড ট্যাকটিক্সটা আমাদেরকে পুনরায় আমাদের সেনাবাহিনীর মাইন্ডসেট, ফাইটিং স্পিরিট আনার জন্য আমাদের উলফ্রেন্ড ট্যাকটিক্সটা এবং উলফ্রেন্ড ডকট্রিনটা আমাদেরকে ইমিডিয়েটলি আনতে হবে। ধন্যবাদ।